কয় মন আলু পাইছা? পানি না দেওয়ার কারণে আলু বড় হয় নাই, বুঝছো? দেখো না মাটির অবস্থা কি, পুরো ধুলা ধুলা। তবে আলু খুব মিষ্টি হইব আমার ধারণা। খাইছা? কাঁচা তাই হাসাই না? না প্রচুর মিষ্টি হইব, এটা বোঝা গেছে। হ্যাঁ বাতি হয়েছে, প্লাস হলো পানি কম থাকার কারণে মানে ও খালি সুগার ই করছে, একেবারে ছোট ছোট এগুলো স্বাদ আছে। এরপরের দাপ হইলো না, এটি শেষ, আজকে শেষ হবো না, সময় থাকবো না। হ্যাঁ তাহলে এই যে সূর্যমুখী এটি কেটে হালাবি। আজকালের ভিতরে এনকার কাজ সব শেষ দিয়ে তারপর হইলো হাল দিয়ে দিম। এই বেড়া খুইলা না, এই বুটটা ডিসিরে হালা। ওই দিন কর পরে পানি দিচ্ছে, তাতে আর কাম হবো না। আমার একজনে বললো যে এই সুইট কর্নগুলো নাকি ওই নরম থাকতেই খাওয়া লাগে, এগুলার বেসন টেসন করার আসলে কোনো মানে নাই। এগুলার বীজ প্রত্যেকবার হাইব্রিড কিনা তারপর লাগাইতে হবে। তবে আমার ধারণা আমি যদি ঠিকঠাক মতো পানি দিতাম তাহলে হয়তো বেসন হইতো। এটা পুরোটাই খরার কারণে মারা গেছে। যেগুলো সাদা এটা গুড়ছল না, কোনো কাজেরই না, জাস্ট দেখার সৌন্দর্য। আর এই যে এই আলু গাছগুলা গরু ছাগলে দিলে খাইতো তো। হ্যাঁ না খাইব অবশ্যই, মেশিনে কেটে দিবে। বদল হয় না, প্রথম কথা হলো যে মিষ্টি আলুর যে ডোগাগুলা ওগুলা মেশিনে কেটে খাওয়াবি। আরে না এদিকে নাকি এখানে কি থইছ তুই এদিকে? আঙ্কেল আমি চিনি আঙ্কেল। এলা কেরা থইছ? ওই যে মহিলা কামড়া দিছে। তোর দায়িত্ব কি? না তুই যে এই খইরা কাটা পাকাইয়া এই যে কাটা সহ ঠিক আছে বিসি এনে থুইছ, এই খেতে যখন আল দিমু একটা ইঞ্চি জায়গা কি বাদ থাকবো খইরা কাটা হইতে? তাহলে এই এই জিনিস এনে একটা বা ওনে একটা বা ওনে একটা বা ওনে একটা বা কেমনে কি করুম ক? না কাইরা ওই যে মিয়াই কাটছে যে আলাদা বুকাইটা থুয়ে দিছে। সব কামলা বাদ দেখাল তোরে রাহি, কারণ তুই ওর দোষ দেশ ও ওর দোষ দেশ। না আমি কাটি নাই, কাটলে তো আমি কইতামই এদিকে ঘাস কাটছে না তুই গরু ছাগলের খাওয়ান দাওয়ান এগুলা ট্রান্সফার, এই ঘাস মাস সব তোর দায়িত্বে। তুই দেখবি না যে খৈরা কাটা এমনি কাইটা থুয়ে দিছে পাকাইয়া। আমি তোর একদিন কইছি যে আমার বাড়ি খৈরা কাটা নির্মূল করা লাগবো, তার মানে খৈরা কাটা দেখলে আইতে যাইতে কাটবি, পাকার চান্স দিবি না। এই যে কটা ঠিক আছে এনে পাইকে এই বিসি এনে পড়লে এরপরে কাটলে লাভ কি আমার ক? এই যে বিসি পাইকে গেছে, এখন কাটতে গেল 10-15টা পড়বো আবার রইব। কারণ এটা না আমি গরুরে খাইতে পারি না আমি খাইতে পারি, কোনো কামের আগে আছে না। অন্য অন্য ঘাস মাছ তাও কেটে গরুরে খাওয়ানো যায়। একটু মাথায় একটু বেঞ্চি রেখে কাম করিস ঠিক আছে। আর ওই বুটটাটি কাইটে উনি নিয়ে তোর মার কাছে দে, তোর মা ওখান থেকে কেলাইব না, পাশাপাশি সূর্যমুখীর ইগুলা কাটবি ঠিক আছে। আর না সূর্যমুখী আজকে মনে হয় টাইম পাবি না, কালকে কাটবা না সূর্যমুখী ঠিক আছে। ওই আলুটি উঠা আর এই যে এই বুটটাটি কাটে, প্লাস এই যে এই সমস্ত জঙ্গল মঙ্গল না গাছ উদ্যান নিয়ে যা, এনে তো গাছ পরিষ্কার করাই লাগবো। এই তাহলে সূর্যমুখী থাক আজকে ঠিক আছে, সূর্যমুখী কালকে কাটুন যাবো না, অন্য কাজ শেষ কর। সূর্য তো ডুবে গেছে, আমি সময়ের বেশি কাজ করাবো না কাউরে দিয়ে, ওরা সন্ধ্যা পর্যন্ত কাম করাইছি। এই এনে না কলা গাছ ভেঙে গেছে, এই যে কলা, এই সদুল এই যে কলা ভেঙে গেছে, মাঝখান থেকে ভেঙে গেছে, যদিও ম্যাচিউর হয়ে গেছে। আর এই যে এই বড়ই গাছ রে না, এই লাউ গাছ মুক্ত করে দে। এখন কি ব্যাপার, এনেও দেখি বড়ই গাছে ফুল আইছে, এখন কি কোন অক্তের ফুল তাই তো বুঝতেছি, 12 মাসের মাঝে লাগতেছে। এইগুলা ই করে দে, লাউ গাছটা কেটে দে, গোড়া থেকে কেটে দে, একবারে টাইনে নামাই দে, নাহলে পরের বছর ই হবো না।
যখনই দেখবি যে গাছটা মরে গেছে গা, এটা দেখুন কাজ হবে না, শুধু শুধু এই গাছটারে কষ্ট দেওয়ার মানে কি? গাছটা পেতে কেটে দিয়েছিলেন। তাহলে কি কি দায়িত্ব আছে? পোলাহান দিয়ে খৈরা কাটা মারা সাফ করে একবারে দূরে একটা গর্তের মধ্যে না ফেলাবি। আমি পাকা রেখেছি। লাউ ওই তো পানি আছে না গাছের গোড়ায়, লাউটা দেবো কোন থেকে হবো? এই গাছ তো গাছি, তো এগুলো তো আর খাওয়া যাবে না। ওই তো একবারে এই যে কলা গাছের পোয়া মোয়া সহকারে একবারে চাল চাল পরিষ্কার করে দিবি। খেতকে বন্ধ শেষ হলে চাই কোন রাম দেয়া সাপ করলাম। কত যে করো এটি হয়েছে। আর এই কটা এই তো এই 2 বস্তাই পাকাম বেলি মানে আম না পাকা নরমালি নে একবারে ও মুইরা আমাকে ও মুইরা গাতা আছে হেই নে ওফালে হারস মাইসি খেতে ফেলাইস না, আমাকে খেতে ফেলা, আমাকে মুইরা গাতা আছে না, মাইসি খেতে ফেলাবি হের ক্ষতি হবো। ওই জমিরাতে খামারের পিছনে দেখ গর্ত আছে। আর অনেকদিন পরে আজকে আকাশে মেঘের দেখা পাওয়া যাইতেছে। আজকে নাকি চট্টগ্রাম দিয়ে বৃষ্টি হয়েছে, আশা করতেছি আমাদের এদিকে 2-4 দিনের ভিতরে যদি হালকা পাতলা কিছু হয় তাহলে রক্ষা। বেশি না 2 ঘন্টা ভরপুর মেঘ হইলে সব পানি পানি বাজবো ভালো ভালো সব। তো এই যে আলুগুলা সকালে নাস্তা হিসাবে সিদ্ধ করে নিয়ে আসা হয়েছে, এখন পর্যন্ত খাই নেই, তো খাই আপনাদেরকে বলি যে মিষ্টি কেমন। ছোটোবেলায় প্রচুর খাইতাম, তবে এইভাবে সিদ্ধ করে খাওয়ার চাইতে আপনার আলু পুড়িয়ে খাইলে বেশি মজা। বিসমিল্লাহ। সকালে তো রান্ধি নাই, সিদ্ধ করছি। চমৎকার চমৎকার মিষ্টি, খুবই মিষ্টি। একটু দাও, একটু খাও মা। আয়াত নাও, আলু খাও। আরেকটা জিনিস জানেন কি না, এই আলু খাইলে কিন্তু যাদের বাথরুমের সমস্যা আছে, হ্যাঁ, বাথরুমের মানে প্রবলেমটা ঠিক হয়ে যায়। আর অনেক ধরনের গুণাগুণ আছে। আয়তের হলো ঠান্ডা জ্বর, সাথে পাতলা পায়খানা, এর জন্য আরো বেশি করে আলু সিদ্ধ করা হয়েছে। খাইলে যদি একটু কিছুই তো খাইতেছিলাম। বিকালে পুড়িয়ে দিও, পুরাইলে না একদম যে উপরের চামড়া পুরা পুরা হয়, ওটা আরো বেশি 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 মিষ্টি লাগে। হ্যাঁ, তো মিষ্টি আলু কার কার প্রিয় কমেন্টসে জানায়েন। তো আলহামদুলিল্লাহ আলুর পরিমাণ কম হইলেও কোয়ালিটিতে খুব ভালো হয়েছে, যদিও সাইজে ছোট, কারণ এক্সট্রা কোনো সার টার দেওয়া হয় নাই। আর একটা সুবিধা আছে, এটা কিন্তু শুধু যে আপনি এরকম সিদ্ধ করে খাবেন তা না, এটা আপনি তরকারিতেও খাইতে পারেন। বিশেষ করে নাবড়ার সাথে খাইলে এটা হালকা হালকা মিষ্টি ফ্লেভার অনেক মজা লাগে। অনেক মাছ দিয়ে রান্না করলে যত খাইতে চাই খাও। খাইতেছি তো, একটু পানি খাই, একটু খাই না।